সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল কিছুক্ষণ আগেই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সকাল থেকে সাধারণ মানুষসহ দলীয় নেতাকর্মীদের অনেকেই সেখানে শ্রদ্ধা জানাতে এসেছেন। এই বিষয়ে সবশেষ তথ্য জানাতে যোগ দিচ্ছেন জিয়া উদ্যান থেকে আমাদের সহকর্মী আফসানা আফরোজ জুই। জুই, সেখানে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল কেমন দেখছেন? আমরা এই মুহূর্তে আছি জিয়া উদ্যানের ভেতর, সমাধিসৌধের ঠিক সামনেই। সকাল থেকে এখানে কিন্তু অসংখ্য মানুষ কবরে শ্রদ্ধা জানাতে আসছিলেন, তবে তাদেরকে সকাল থেকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। কিছুক্ষণ আগেই এই ফটকটি আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উন্মুক্ত করে দেয় এবং দলে দলে কিন্তু মানুষ এখানে ভেতরে প্রবেশ করেছেন। দলীয় নেতাকর্মী যারা আছেন তারা ভেতরে এসেছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, কবর জিয়ারত করছেন। এখানে নেতাকর্মী ছাড়াও অন্যান্য মানুষও আসছেন। সাধারণ মানুষের ঢলও কিন্তু চোখে পড়ার মতো। তারা এসে নেত্রীর জন্য এখানে দোয়া করছেন। এই ঢল কিন্তু ক্রমাগত বাড়ছে। যখন থেকে আসলে ফটকটি খুলে দেওয়া হয়েছে তখন থেকেই কিন্তু মানুষ ভেতরে প্রবেশ করছেন। তার কিছুক্ষণ আগেই কিন্তু এখানে এই সমাধিসৌধ এই এলাকাটি পরিদর্শন করতে আসেন আমাদের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি কিন্তু এই সৌধের ভেতরে প্রবেশ করেন এবং ভেতরের কার্যক্রম ঘুরে দেখেন এবং তিনি বেগম খালেদা জিয়ার কবরটি জিয়ারত করেন। তিনি সেখান থেকে বের হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ সন্তোষ জানান এবং তিনি বেগম জিয়াকে নিয়ে তার যে স্মৃতি ছিল সে স্মৃতিচারণ করেন। এছাড়া তারেক রহমানের দেশ গড়ার যে পরিকল্পনা সেগুলো নিয়ে তিনি কথা বলেন। এছাড়া সকাল থেকে এখানে আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছিলেন। তাদের সমস্ত কার্যক্রম শেষ হওয়ার পরে কিন্তু এখানে সব মানুষদের জন্যই এই স্থানটি আবার খুলে দেওয়া হয়। এখনও কিন্তু ক্রমাগত আমরা দেখতে পাচ্ছি যে মানুষ আসছেন, দলে দলে আসছেন, তারা এসে এখানে কবর জিয়ারত করছেন। আরেকটি পাশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোরআন তিলাওয়াতের ব্যবস্থা করা হয়েছে। এখানে যারা আসছেন প্রিয় নেত্রীর জন্য তারা কোরআন তেলাওয়াত করছেন। এছাড়া গতকাল সন্ধ্যা থেকে কিন্তু এই সমাধিসৌধের এলাকাটি পুরোপুরি বন্ধ করা ছিল, তাই গতকাল রাত থেকেও অনেকে এখানে অপেক্ষায় ছিলেন যে কখন তারা আসলে এই সৌধে প্রবেশ করতে পারবেন। তো আজ আসলে যখন খুলে দেওয়া হলো তখন তারা এখানে আসছেন এবং এই জিয়া উদ্যানে যে প্রবেশ পথটি, মূল সড়কটিও কিন্তু বেলা 11টার আগ পর্যন্ত এখানে বন্ধই ছিল। বেলা 11টার দিকে এই সড়কটি খুলে দেওয়া হয় এবং বেলা 12টার দিকে এই সমাধিতেও সাধারণকে প্রবেশের সুযোগ দেওয়া হয়। আমরা যদি একটু গতকাল বুধবারের চিত্রটি যদি বলি, এই সমাধিসৌধের এলাকায় বেগম খালেদা জিয়ার জানাজায় কিন্তু সব দলমত মানুষরা মিলিত হয়েছিলেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে। লক্ষ লক্ষ মানুষের জনস্রোতে তিনি সম্মানিত হয়ে বলা যায় যে এখানে শেষ বিদায় নিয়েছেন। জিয়া উদ্যান থেকে শ্রদ্ধা জানাতে মানুষের যে ভিড় নেমেছে এখন এই মুহূর্তে, কিছুক্ষণ আগে যেহেতু উন্মুক্ত করা হয়েছে, সর্ব শ্রেণীর মানুষ এখানে গিয়ে শ্রদ্ধা জানাতে পারছেন। এই বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আফসানা আফরোজ জুই।